হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এখানে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা আলোচনা করে নেবো যে তোমরা যারা যারা এখনও তোমাদের এমটিএসের তোমাদের সেন্টার কোথায় পড়েছে, অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখনই তোমরা কী করে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে আমরা একটুখানি জেনে নিই যে তোমাদের এমটিএসের যেটা সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে সেটা কী রয়েছে। আমাদের এমটিএস কিন্তু আমরা জানি যে আমাদের দুটো সেশন হবে এবং দুটো সেশন, একটা 45 মিনিট আর একটা 45 মিনিট করে কিন্তু আমাদের দুটো সেশন হবে এবং দুটো সেশন কিন্তু আমাদের একই দিনে কিন্তু হয়। সেশন 1 এবং সেশন 2 দুটো কিন্তু আমাদের একই দিনে হবে। সেশন 1-এর মধ্যে আমাদের রয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি রয়েছে, আর আর রয়েছে তোমার রিজনিং রয়েছে, মানে তোমার ম্যাথ আর জিআই রয়েছে, মানে ম্যাথ থাকছে 20 নম্বরের এবং জিআই বা রিজনিং থাকছে তোমার 20 নম্বরের। টোটাল কত করে? টোটাল এক একটা নাম্বারের প্রতি 3 করে আছে, তাহলে তোমার টোটাল হয়ে গেল 3 × 60, আর এদিকে 60 কত হলো 120-তে কিন্তু তোমার পরীক্ষা, টাইম কিন্তু 45 মিনিট। আর একটা জিনিস তোমাদের যেটা বলে রাখি, সেশন 1-এ কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ওকে, কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু তোমার সেশন 1-এ কিন্তু নেই। সেশন 2-এ কিন্তু তোমার নেগেটিভ মার্কিং আছে। দেখো, সেশন 2-এ কিন্তু তোমাদের এক একটা কোশ্চেন ভুলের জন্য কিন্তু 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং আছে। আর কোশ্চেনের মান কত রয়েছে? দেখো, কোশ্চেন আসবে 25টা আসবে জেনারেল অ্যাওয়ার্স থেকে, আর ইংলিশ থেকে আসবে কিন্তু 25টা। টোটাল 25, 25, 50 এবং কোশ্চেনের মান হলো 3 করে আছে। ঠিক আছে, 3 করে আছে মানে তোমার কত হচ্ছে? টোটাল হচ্ছে 150 নম্বরের কিন্তু তোমার পরীক্ষা হচ্ছে, মানে 3 × 75 আর 3 × 75 150 নম্বর পরীক্ষা, টাইম হলো 45 মিনিট। এবার তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ তোমার এক্সাম কোথায় পড়েছে সেটা দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবে। ওকে, সেই লিঙ্কে ক্লিক করার পর দেখবে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি লিঙ্ক পাবে। ওই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের পাশে ওই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা হয় তোমাদের রেজিস্ট্রেশন আইডি দেবে এবং তোমার এখানে কিছু একটা সাম দেবে। এই সামটাকে যোগ করে কিন্তু তুমি এখানে নেক্সট করলে কিন্তু তোমার এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা কিন্তু তুমি চেক করে নিতে পারবে, অথবা তোমার নাম এবং ডেট অফ বার্থ দিয়েও কিন্তু তুমি চেক করে নিতে পারবে। এবং তোমাদের এক্সামের 3 দিন আগে থেকে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই দেখে নেবে যে তোমাদের এক্সাম কোথায় পড়েছে। তো চলো, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। অন্য কোনো নোটিফিকেশান নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। আর চ্যানেলে তো ম্যাথ ক্লাস রয়েছে, তোমরা পুরোনো ম্যাথ ক্লাসগুলি করতে পারো। আর যাদের সামনে পিএসসি পরীক্ষা রয়েছে, আমি কিন্তু প্রত্যেক রোববার পিএসসির একটা করে ম্যাথের সেট দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলি প্র্যাকটিস করো। সেগুলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে কিন্তু তুমি সেগুলি পেয়ে যাবে।